হাই, গুড মর্নিং। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সমস্ত কাজ সারা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এবারে টিফিনের জোগাড় নিয়ে বসে পড়ছি। সকালের টিফিনের জোগাড় নিয়ে বসে পড়েছি। ম্যাগি করব আলু, পেঁয়াজ, টমেটো, ডিম দিয়ে। পেঁয়াজের উপরে আলু দিয়ে দিলাম, আলুটা ভেজে নিয়ে টমেটো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। হালকা করে জল দিয়েছি আলুটা সিদ্ধ হবে বলে। ম্যাগি থেকে যে মশলাগুলো বেরোয় এগুলো আমি কেটে এবারে দিয়ে দেবো আলুতে। আমার মতন এরকম ম্যাগি বানিয়ে কোন কোন বন্ধু খান কমেন্ট করে জানাবেন। টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এরপর ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। আমার এরকমভাবে ম্যাগি খেতে খুব ভালো লাগে। শুধু ওই জল দিয়ে মশলা দিয়ে বসিয়ে দিলাম, ও ভালো লাগে না। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। ভালো করে এবারে ঘেঁটে দেবো। আবার ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, ম্যাগি পুরোপুরি রেডি হয়ে গেছে আর সবাই মিলে খেতে বসে পড়েছি। টিফিন খাওয়া হয়ে গেল, বড়মশাই বাজারে গেছে, আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। রবিবার ছুটির দিন বেলা করে রান্না করলে হতো, কিন্তু গরমকালে বেশি বেলা করে লাভ নেই। বন্ধুরা, বড়মশাই মাংস নিয়ে এসেছে। এই যে মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। কাটাকাটি হয়ে গেছে। এই যে আলু, পেঁয়াজ, টমেটো, মশলা বেটে নিয়েছি, আদা রসুন, গরম মশলা। মাংসটা ধুলেই তারপরে কড়াটা বসিয়ে দেবো। বন্ধুরা, এর আগে চিকেন রান্না অনেকবার শেয়ার করেছি, পুরো ভিডিওটা শেয়ার করছি না। কড়াটায় যে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এবারে শুকনো লঙ্কা, সাদা জিরে দিয়ে দিলাম। মাংসটা কষা হতে হতে শাক এনেছে, লোটে শাক। লোটে শাকটা বেছে পরিষ্কার করে ধুয়ে নিই। এই যে লোটে শাক নিয়ে এসছে, লোটে শাকটা শুধু ভাজা করব। শাকগুলো খুব নরম, কচি কচি একদম সুন্দর করে একটু বেছে, পোকা পাতা আছে, এই যে ভালো করে বেছে পরিষ্কার করতে হবে। মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, শাকটা ধুয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। আমি শাক সিদ্ধ করিনি, আমি একবারেই শাকটাকে এই পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কার ওপরে তুলে দেবো। কচি কচি শাক তো, তাই আর জল ফেললাম না সিদ্ধ করে। এবারে শাকগুলো দিয়ে দিচ্ছি। করে নুন দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিলাম। শাক ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। শাক ভাজা হয়ে গেছে, এবারে আমের চাটনিটা করে নিচ্ছি। এটা হলেই রান্না কমপ্লিট। আজকের মতন রান্না কমপ্লিট হলো, সবাই এবারে খেতে বসবো। বন্ধুরা, খেতে বসে পড়েছি। মাংসর ঝোল, চাটনি, শাক ভাজা, ফেভারিট খাবার সব হয়েছে, নিয়ে বসে পড়েছি। বন্ধুরা, মনের সুখে তো খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর কত কাজ থাকে, এঁটো কাটা, গোড়ানা, বাসন ধোয়া, ঘরদোর মোছা পরিষ্কার করে। বন্ধুরা, রান্নার বাসন, খাবারের বাসন সব ধোয়াধুয়ি হয়ে গেল, ঘরদোরে মুছে পরিষ্কার হয়ে গেল। এবারে নিজেও একটু ফ্রেশ হয়ে গেছি, একটু রেস্ট নিই। বন্ধুরা, রেস্ট নেওয়া হয়ে গেল, এবারে একটুখানি ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ইচ্ছা করছে। বড়মশাই বড় একটা তরমুজ নিয়ে এসছে, ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিচ্ছি। বন্ধুরা, তরমুজ আর ঠান্ডা জল নিয়ে বসে পড়েছি, তরমুজের জুস বানাবো। তরমুজটা কত বড় দেখতে পাচ্ছেন, হাফ নিয়ে এসেছে বড়মশাই, ওই কারণে। পুরো তরমুজটা 6 কেজি হচ্ছিল, এটা 3 কেজি আছে। চলুন বানানো যাক। চামচ দিয়ে এরকম করে করে তুলে নিচ্ছি।
বন্ধুরা, তরমুজটা অর্ধেক বের করেছি, তাই এক বাটি হয়ে গেছে। আর বের করব না, আগে এইটাই জুস বানিয়ে খাই, তারপরে ওইটাকে আবার পরে বানানো যাবে। এইটা দিয়ে ভালো করে এই যে দলাই মলাই করে নিলেই রসটা বেরিয়ে যাবে। মিক্সিতে দেবো না, মিক্সিতে দিলে না দানাগুলো পুরো মিক্স হয়ে যাবে। এতে দিলে ছেঁকে নিলে দানাগুলো রয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেকটা রস বেরিয়ে গেছে। এবারে আমি ছেঁকে নিচ্ছি। এবারে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, রসটা বের করে নিয়েছি। এবারে চিনি দেবো। এত মিষ্টি তরমুজটা, কি বলবো বন্ধুরা, মানে পিঁপড়ে চলে এসছে তরমুজের এত মিষ্টি দেখে। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ বিট নুন দিচ্ছি, চাট মশলা দিয়ে দিলাম, পাতি লেবু দিয়ে দিচ্ছি। ভালো করে সব দিয়ে গুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে তরমুজের জুস। গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা জুস দারুণ লাগে। প্রাণ জুড়িয়ে গেল। বাহ, আমাকে দেখালে কেন? আমাকে দেখো, তোমাকে দেখানো না। বন্ধুরা, ছোট ছেলে বলছে আমাকে দেখাও না, আমাকে দেখাও না। ওকেও দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন ওকে। বলে বাবলে, কেমন লাগছে খেতে বাবান? দারুণ দারুণ। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। বন্ধুরা, তরমুজের জুস বানাতে ঠান্ডা জলের কোনো প্রয়োজন হয়নি। আপনারা বরফ দিয়ে খেতে পারেন, কিন্তু আমি বরফ দিয়ে খাইনি। আমি মুখটা নিজের ধোয়ার জন্য এনেছিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। বাই।